আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত তালিবুল আলেম ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে কিছু কিছু কথাবার্তা বলা। তালিবুল আলেম তার অর্থ হয় আলেম অন্বেষণকারী। আল ইলমু নূরুন, আলেম হচ্ছে নূর, আলো। এই আলেমটা যে অন্বেষণ করে, শিক্ষা করে, তালিবুল আলেম আলেম অন্বেষণ করতে করতে আলেম শিক্ষা হয়ে যাওয়ার পরে পরিপূর্ণ যখন আলেম শিক্ষা শেষ হয়ে যায়, তখন তার নাম হয়ে যায় আলেম। তার নাম হয়ে যায় আলেম। আপনার ভিতরের মধ্যে যে আলেম ঢুকেছে, সামান্য আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে আলেম ঢুকেছে, আপনি প্রাথমিক অবস্থায় আলিফ থেকে ইয়া পর্যন্ত আলেম অন্বেষণ করেছেন। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আপনি অনেক আলেম অর্জন করেছেন। এই আলেমটাকে পাহারা দেওয়ার জন্য একজন লোক প্রয়োজন, সে হচ্ছেন উস্তাদ। সে উস্তাদ আপনার আলেমটাকে পাহারা দিতেছে। আপনার আলেমটাকে কিভাবে পাহারা দিতেছে? আপনি আলেমটা কতটুকু শিক্ষা অর্জন করেছেন, এটা আপনার ভিতরে আছে নাকি নাই, সেটা যাচাই বাছাই করতেছেন কে? উস্তাদ। এই জন্য উস্তাদকে নিয়ামত মনে করতে হবে। তাহলে বলে আলেম ভাইয়ারা, উস্তাদকে আপনি নিয়ামত মনে করতে হবে। উস্তাদের সাথে বিনয়ী অর্জন করতে হবে, বিনয়ীর সাথে থাকতে হবে। কেননা আল আদব কবলা তলব, আগে আদব বজায় রাখতে হবে, তারপরে আপনি আলেম পাইবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, সম্মানিত তালিবুল আলেম ভাইয়েরা, আপনারা উস্তাদদের এমনভাবে কদর করবেন যেটা একটা স্বর্ণকার তার সিকিউরিটি গার্ডকে করে। একটা স্বর্ণকারের দোকানের মধ্যে কোটি কোটি টাকার সম্পদ আছে, সে কোটি কোটি টাকার সম্পদের জন্য একটা, যাতে করে একটা হেফাজত থাকে, একটা জিম্মাদার হিসাবে একটা দারোয়ান সিকিউরিটি গার্ড রাখে। সিকিউরিটি গার্ড যত কররা হবে, যত ভালো হবে, স্বর্ণকার তার বেতন তত বেশি দিবে, তাকে তত বেশি মহব্বত করবে। কারণ দুনিয়ার এলেম, দুনিয়ার সম্পদ সে কি করছে? হেফাজত করছে। আপনার যে এলেমটা, যেটা আপনি শিখেছেন, যে সম্পদ, এটা হেফাজতের জন্য আপনি উস্তাদকে নিযুক্ত করা হয়েছে আপনার জন্য। এই উস্তাদ আপনার এলেমটাকে হেফাজত করতেছে। এই জন্য আপনার উস্তাদকে আপনার ওই স্বর্ণকারের দোকানের সিকিউরিটি গার্ড থেকে কোটি কোটি লক্ষ লক্ষ গুণ বেশি সম্মান ইজ্জত করতে হবে। যখন ইজ্জত করবেন, সম্মান করবেন উস্তাদকে, তখন আপনার মধ্যে আলেম ঢুকবে, আপনি বড় আলেম হতে পারবেন। উস্তাদের সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, উস্তাদকে মহাব্বত করতে হবে। তখন আপনার ভিতরে তলব ঢুকবে, তখন আপনার ভিতরে তলব ঢুকবে, তলবের পায়তায়দা ঢুকবে। উস্তাদ যদি একটু কঠোরতা করে, বুঝতে হবে এটা আমার আলেম পাহারা দেওয়ার জন্য, এটা আমার জন্য জরুরি। আমার আলেমটাকে আমার উস্তাদ পাহারা দিতেছে, আমার এলেমটাকে পাহারা দেওয়ার জন্য যা যা জরুরি দরকার উস্তাদ তাই করবে, উস্তাদের জন্য যা মুনাসেব তাই করবে। এই জন্য উস্তাদের সাথে ভালো আচরণ করা, উস্তাদকে আমার এলেমের পাহারাদার হিসাবে, জিম্মাদার হিসাবে মেনে নেওয়া। উস্তাদ আপনার এলেম শিক্ষা অর্জন করার জন্য সে জিম্মাদার থাকবে, পাহারা দিবে আপনার এলেমটাকে। সেই জন্য আপনি ওলামা একরামদেরকে, উস্তাদদেরকে মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত তালিবুল আলেম ভাইদেরকে উস্তাদদের মহব্বত, উস্তাদদের ইজ্জত, আজমত, ইজ্জত বজায় রাখার তৌফিক দান করে দেখ। উস্তাদদেরকে নিয়ামত মনে করা তৌফিক দান করে দেখ। সবাই বলে আমিন।